আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন দুধ দিয়ে লতি ইলিশ করবো। কে কে লতি ইলিশ পছন্দ করেন বলেন তো? আমার বাবাটা আজকে ক্যামেরাম্যান। লতি ইলিশ বসাই দিলাম। এখন একটু গুঁড়া মরিচ দিয়ে দেবো। মরিচটা সবসময় একটু লাস্ট মোমেন্টে দিই, কারণ মরিচটা আপনার হলুদে মাছে যখন হলুদটা ধরে যাবে তখন মরিচটা দেওয়া হলে ভালো হয়, কারণ মাছের তখন কালারটাও ভালো আসে, নাহলে একটু চমচমকা কালার চলে আসে। এই যে দেখেন মোটামুটি মাছটা আমার কষানো হয়েছে। আর এখানে এখন আমি লতিটা অ্যাড করে দিব। মাছটা উঠে রাখবো না, যেহেতু সাবধানে একটু নাড়াচাড়া করবো। এই যে দেখেন এই অবস্থায় আমি ঢাকনা চাপাই দিব। তারপরে আপনার লতিটা একদম বাফে যাবে। এই তো দেখেন, এর মাঝে দেখেন আমার লতি একদম দমে আসি গেছে। এবার আমি এটাকে এভাবে একটু উল্টে দেব। অনেক সময় মাছটা কেন যেন উঠাই না, সেটাও আমার কাছে একটু মনে হয়। আমি এভাবে করে মাছটাকে পরে দেখেন, এই যে মাছের পিসগুলো দেখেন সব ঠিক আছে। একটু কষানো হোক, আরও কষানো, অল্প একটু পানি অ্যাড করবো। দেখেন লতি ইলিশ লতিটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করবো, যেটা রান্নাটা একদম পানি শেষ হয়। কি রান্নাটা হোক আস্তে আস্তে। দেখেন রুটিটা একদম হয়ে আসছে। আমি একটু বেশি ধনিয়া পাতা অ্যাড করব, বড় বনে দেওয়া ধনিয়া পাতা বনে।
এই যে দেখেন আমার ইলিশ লতিটা ফাইনালি রান্না শেষ। আপনারা চাইলে এভাবে শর্টকাটভাবে সোড়াভাবে রান্না করে শেষ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবাটার জন্য দোয়া করবেন। ক্যামেরাম্যান দেখেন না। আল্লাহ হাফেজ।